একটা কথা লিখছি, দেখেন এই জিনিসটা দেখেন তো, 90% ব্যাকবোন অফ এ বিজনেস মানে কি জানেন? একটা বিজনেসের মেরুদণ্ড, আপনার মেরুদণ্ড ভেঙে দিলে কি হবে বলেন তো দেখি? বিজনেসের মেরুদণ্ড হচ্ছে এই 6টা জিনিস। কোম্পানিতে টাকা আসবে কি আসবে না, এই 6টা জিনিস বলে দিবে। 2 নম্বরের নাম হচ্ছে প্রসপেক্টিং, 3 নম্বরের নাম হচ্ছে সিআরএম, 4 নম্বরের নাম হচ্ছে অবজেকশন। অনেক ধরনের অবজেকশন আছে কোম্পানিতে, ওই অবজেকশন গুলো কিভাবে মোকাবেলা করবেন। 5 নম্বরের নাম হচ্ছে ফলো আপ, 6 নম্বর হচ্ছে ক্লোজ। যারা একদম সেলস করেন, সরাসরি সেলস করেন, হাত তোলেন দেখি। একদম সেলসের সাথে জড়িত কারা কারা? আপনাদের এই 6টা জিনিস ভয়াবহ লেভেলের দরকার আছে। এই 6টা জিনিসের মধ্যে যদি আপনি 6টায় যদি কন্ট্রোল করতে না পারেন, মেরুদণ্ড, আপনার সেলসের মেরুদণ্ড শেষ হয়ে যাবে। এই 6টা জিনিসের ডিটেলস লাগবে। এত ডিটেলস আমি বলতে পারবো না, বাট একটা সলিউশন দিয়ে দেবো লাস্টে। আসছি যেহেতু কিছু একটা হেল্প করবো আপনাদেরকে। মানে গাছে তুলে দিয়ে মই টান দেওয়ার মতো কাজ করলে কেমন দেখা যায়। তো এটা হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এই 6টা হচ্ছে সবার প্রথমের নাম হচ্ছে লিড জেনারেশন। এখন এইটা একটা কালার আর বাকিগুলো এক কালার কেন? এটা একটা কারণ আছে। এইটাকে কি কালার দিছি আমি? বেগুনি কালারটা, পিঙ্ক, গোলাপি কালার দিছি। আর এইটাকে কি কালার দিছি? ব্লু কালার দিছি বা ডিপ ব্লু। কারণ আছে, এটার পিছনে একটা যুক্তি আছে। এই যে লিড জেনারেশন যেটা আছে, এই লিড জেনারেশনটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। কার কাজ? আর এইখান থেকে শুরু হবে সেলস ডিপার্টমেন্টের কাজ। এবার আসেন, মার্কেটিং কাজ কি আর সেলসের কাজ কি? এই যে লিড জেনারেট করা, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার, কাস্টমারের ইমেল নাম্বার, এগুলোকে লিড বলে না? এই লিডটা হলো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। কার কাজ? আর এই যে এইখান থেকে শুরু হবে 2 থেকে 6 পর্যন্ত, এটা পিওর সেলস ডিপার্টমেন্টের কাজ, সেলসের কাজ। 2 থেকে 6, এই 2 থেকে 6 এর মধ্যে মিনিমাম 30-40টা ফর্মুলা আছে, টেকনিক আছে। আমি এটার একটা সমাধান আপনাদেরকে বলবো, স্যারের সাথে কথা বলে। প্রসপেক্টিং মানে হচ্ছে ফিল্টার করা। কি করা? ফিল্টার করা। প্রসপেক্টিং মানে কি? ফিল্টার করা। এটা কি ফিল্টার? প্রসপেক্টিং মানে হচ্ছে এই কাস্টমারটা আমাকে বিজনেস দিবে কি দিবে না আমি বুঝতে পারবো কিভাবে, এটাকে বলে প্রসপেক্টিং। এটাকে কি বলে? প্রসপেক্টিং। ধরেন কথা এই মুরব্বী আমার সামনে আছে, হুজুর। আমি হুজুরকে এমন কি প্রশ্ন করব, হুজুর আমাকে বিজনেস দিবে কি দিবে না আমি বুঝতে পারবো প্রথম দিন থেকে। এটাকে কি বলে? প্রসপেক্টিং। এই 2 নাম্বার কাজ শুরু হয়ে যাবে সেলসের প্রসপেক্টিং থেকে। এরপরে প্রসপেক্টিং করলাম, কেনার সময় কিছু অবজেকশন করতে পারে, ভাই আপনারা তো পালাবেন না, তো আপনারা টাকা নিয়ে ভাগবেন না তো, এরকম অবজেকশন থাকে না? ভাই আপনারা সেলস শিখবো নাকি ইনফ্লুয়েন্স শিখবো? ইনফ্লুয়েন্স শিখবো। আমরা কি সেলসম্যান হব নাকি কনসালটেন্ট হব? আমরা কি বেচি? হাই টিকিট প্রোডাক্ট বেচি। কি বেচি? হাই টিকিট বেচি। আর হাই টিকিটের কাস্টমার কেমন? 10 বার দেখবে, একবার কিনবে। 10 বার দেখবে, একবার কিনবে। তাহলে আমরা বেসিক ভাবে এই জিনিসগুলোই বুঝলাম। তো আমরা প্রায় শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। এবার আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছি। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবার কাছে আছে নাকি? বা আপনাদের গ্রুপ আছে? আমার পক্ষ থেকে এই যে ক্লাসগুলো আছে, এটার ফ্রি ভিডিও আছে, আমি এটা আপনাদেরকে গিফট করে দিলাম। ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা গিফট দেই, একটা দিয়ে শান্তি পেলাম না। একটু দোয়া করবেন সামনে আমার জন্য, আমি ভালো কিছু করতে পারি। আরেকটা গিফট দেই। এই যে ইনফ্লুয়েন্সিং যে শিখলেন, এই যে এখানে কয়টা টেকনিক শিখলেন? 2টা, 5টা। রামায়ণ পড়ে বলেন যে সীতারামের মা, নাকি? 5টা টেকনিক। আমি আরো আপনাদের জন্য 21টা টেকনিক দিব। একটা বই আছে আমার, একটা ইবুক আছে, ডিজিটাল বই আছে, যেখানে কয়টা আছে টেকনিক? 21টা। ওইটাও গিফট করে দিয়ে দেবো আপনাদেরকে। তো আজকের সেশন এখানেই শেষ। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবো। আর আরেকটা কি গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, ওইটা ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন।